আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে প্রায় 1 মাস পর, 1 মাস না তারও বেশি সময় হচ্ছে কোনো ধরনের ভিডিও আপলোড করা হয় না এই চ্যানেলে। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত এই চ্যানেলে আপনারা এনটিআরসি সহ সকল চাকরির আপডেট পেয়ে যাবেন। আজকের ভিডিওটি মূলত হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে এবং 18তম নিবন্ধনধারীরা বা 18তম নিবন্ধন থেকে কি পরিমাণ চাকরি পেতে পারে, এবার 19তম নিবন্ধন পরীক্ষা কবে হতে পারে, এ সকলের সমন্বয় মূলত আজকের ভিডিওটি। বন্ধুরা, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। 2016 সাল থেকে গেল 8 বছরে মোট 1,35,352 জনকে নিয়োগে সুপারিশ করেছে এনটিআরসিএ। সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, যোগ্য প্রার্থী সংকটের কারণেই বিজ্ঞাপিত পদ পূরণ করা সম্ভব হচ্ছে না। নতুন প্রার্থী পেতে এখন 18তম শিক্ষক নিবন্ধনের প্রক্রিয়া চলছে। 83,865 জন প্রার্থী প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। গত 27শে অক্টোবর থেকে তাদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। এনটিআরসির সচিব এএমএম রেজওয়ানুল হক বলেন, তাদের ভাইবা শেষ হতে কয়েক মাস সময় লাগবে। এর মধ্যে কিছু হয়তো বাদ যাবেন। 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। আমরা আশা করছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের পর শূন্যপদের যে আধিক্য এতদিন ছিল তা থাকবে না। শূন্যপদ পূরণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে জারি করা হতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভাইবা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এর আগে হলে ষষ্ঠ যোগ্য প্রার্থী পাওয়া যাবে না। আগামী বছর এই গণবিজ্ঞপ্তি জারি হবে, তবে সম্ভাব্য মাস বা দিনক্ষণ এখনই বলা সম্ভব হচ্ছে না বা যাচ্ছে না। এবার কত পদের জন্য বিজ্ঞপ্তি আসতে পারে, এ প্রশ্নের উত্তরে সচিব রেজওয়ানুল হক বলেন, এখন আমরা শূন্যপদের তথ্য সংগ্রহ করছি। এ প্রক্রিয়া শেষে বলতে পারবো কতগুলো শূন্যপদে ওই গণবিজ্ঞপ্তিটি জারি হবে। পঞ্চম ধাপে সুপারিশের পর যেসব পদ ফাঁকা রয়েছে তার সঙ্গে নতুন করে শূন্য পদ যোগ করে ওই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সচিব রেজওয়ানুল বলেন, গণবিজ্ঞপ্তি জারির জন্য আমরা 3 বছরের শূন্য পদের তথ্য সংগ্রহ করেছি। গণবিজ্ঞপ্তি জারির আগে যে পদগুলো শূন্য হবে সেগুলোকে অন্তর্ভুক্ত করে ষষ্ঠ চক্রে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাবো। একবারে 3 বছরের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহের কারণ ব্যাখ্যায় তিনি বলেন, মূলত এর পরের শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় কতজন প্রার্থীকে কোন কোন বিষয়ে উত্তীর্ণ করার সুযোগ আছে সে বিষয়ে ধারণা নিতেই 3 বছরের শূন্যপদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, যারা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মূলত ভাইবা অংশগ্রহণ করতেছেন এবং ভাইবা পরীক্ষায় মূলত কারা ফেল করবে এ সম্পর্কে বেশ কয়েকটি আপনার ভিডিও দেওয়া আছে সোহাগ ভাই জব একাডেমি চ্যানেলে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আর ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে আপনার চাকরি কিন্তু নিশ্চিত, এটা মনে রাখুন। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু এবং হিন্দু ভাইদের জন্য আদাব।